আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধনী সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জেলা শাসকদের সঙ্গে নবান্নে জরুরি বৈঠকে বসেছেন। ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত সমস্ত তথ্য এবং সাম্প্রতিক কাজকর্মের রিপোর্ট সঙ্গে নিয়ে জেলা শাসকদের নবান্নে আসতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জেলা স্তরে যেহেতু জেলা শাসকেরাই নির্বাচনী আধিকারিক হিসেবে এই সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্বে রয়েছেন, সেজন্য তাদের সঙ্গে আজকে মুখ্যমন্ত্রীর এই জরুরি বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন্ন শারদোৎসবের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী আজ পুজো কমিটিগুলির সঙ্গেও বৈঠক করবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সমন্বয় বৈঠকে কলকাতা ও লাগোয়া শহরতলির পুজো কমিটিগুলির প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের শীর্ষ আধিকারিক, কলকাতা পুরসভা, দমকল, সিএসসি, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠক থেকেই পুজো কমিটিগুলিকে চলতি বছরের সরকারি অনুদান দেবার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে পরিবেশ বান্ধব পুজো, শব্দবিধি, যান চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক দিক নির্দেশও দেওয়া হবে। মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ 6 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আজ গ্রেপ্তার করেছে। তাদের সহায়তাকারী এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়। ধৃত 6 জন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং ফেনী জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আজ ভোররাতে সীমান্ত পেরোনোর পর ওই বাংলাদেশিরা জমায়েত হয়েছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার হয়েছে ভারতীয় সাহায্যকারী রানীনগরের বাসিন্দা আসরাইল শেখও। ওই ব্যক্তি টাকা নিয়ে জাল ভারতীয় নথি তৈরি করে এদের চেন্নাই, ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে পাঠাত। রাজ্য সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কলকাতা রাজভবনে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি ঝাড়খণ্ড রওনা হন। রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের দেওঘরে আজ এইমসের প্রথম সমাবর্তনে যোগ দেবেন। চিংড়িঘাটা এলাকায় মেট্রো রেল সম্প্রসারণের কাজের জন্য ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে রাজ্য কী পদক্ষেপ করছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ 10 দিন পর এ বিষয়ে শুনানি করবেন। জনস্বার্থ মামলাকারীর অভিযোগ ছিল, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে সরকার কোনো পদক্ষেপ করছে না। মেট্রো রেল রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার এই নিয়ে বৈঠক করেছে বলে আদালতে রাজ্যের আইনজীবী সাক্ষ্য সেন জানিয়েছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি আজ কলকাতা প্রেস ক্লাবে আর্থিক অন্তর্ভুক্তি এবং পশ্চিমবঙ্গ শীর্ষক বার্তা কর্মশিবিরের আয়োজন করেছে। আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষমতায়নের মধ্য দিয়ে বিকশিত ভারত গঠন হল আজকের বার্তা অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত আছেন পিআইবির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভিকে রেড্ডি, পিআইবি কলকাতা যুগ্ম নির্দেশক জেন নামচু, জাতীয় কৃষি ও গ্রামীণ ব্যাংক নাবার্ডের সিজিএম পিকে ভরদ্বাজ এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসএলবিসি বিভাগের জেনারেল ম্যানেজার বলবীর সিং। পিআইবির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভিকে রেড্ডি বলেন, বর্তমান সময়ে আর্থিক অন্তর্ভুক্তিকরণের কাজে ভারত সরকার সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে। পিএম জনধন অ্যাকাউন্ট প্রকল্পের মাধ্যমে এ কাজে গতি এসেছে। এক পেড় মা কি নাম প্রকল্পের অধীনে চারা রোপণের মধ্য দিয়ে কর্মশালার সূচনা হয়। ঘূর্ণাবর্ত এবং ডায়মন্ড হারবারের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত এবং উত্তরবঙ্গে আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন কয়েকের লাগাতার বর্ষণ এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। জলস্তর বাড়তে থাকায় খড়গ্রামে দ্বারকা নদীর বাঁধ ভেঙে পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন। অন্যদিকে কানাময়ূরাক্ষী এবং কুঁয়ে নদীর উপচে জলমগ্ন হয়েছে ভরতপুর ব্লকের গড্ডা ও গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বনাথ কয়ালের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 85 বছর। বিষ্ণুপুর রামানন্দ কলেজের প্রাক্তন অধ্যাপক বিশ্বনাথ কয়াল স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান ছিলেন। তিনি অধ্যাপক সংগঠন ওয়েব গ্রুপার সঙ্গেও যুক্ত ছিলেন। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ডুরান্ড কাপ ফুটবলে তাদের অভিযান শুরু করছে। গ্রুপ বির ম্যাচে মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। মোহামেডান স্পোর্টিং প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসির কাছে 1-2 গোলে পরাজিত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।